ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীজি গেলেন আর সদারে মাহবুদে ডাকিয়া বলে, আয় গো হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ কি নিয়ে যেতে কইছে মনে আছে? কিটা? জুতা জুতা মুবারক নিয়ে। আমরা হলো জুতা, আর নবীজি হলো জুতা মুবারক। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে গুপ্তগু করব, গুপ্তগু মানে কথাবার্তা। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, মাবুদ আমি তোমার সাথে কথাবার্তা বলতে চাই। আল্লাহ বলে, আই এম রেডি, আমি প্রস্তুত আছি। মুসা নবী বলে, কোন জায়গায়? আল্লাহ বলে, বিজানিবি তুর, তুর পর্বতে আসেন। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় তুর পর্বত, কোন জায়গার মধ্যে যাইতাম? আল্লাহ উত্তর দেয়, বন্ধু হাত্তা উরজুনিল কাদিম, খেজুর গাছের নিচে আসিয়া দাঁড়াইয়া আমার সুয়াল করেন, আমি আপনার সুয়ালের জবাব দেব। আল্লাহর সঙ্গে দিদার করবে, দেখা করবে, কথাবার্তা বলবে, এর চেয়ে বড় আনন্দ আর কিছু আছে? মুসা নবী মনের আনন্দে উত্তম উত্তম ভালো ভালো পোশাক পরিচ্ছদ লাগাইয়া, ভালো দামি জুতা পরিয়া তুর পর্বতে রওনা দিলেন। সুবহানাল্লাহ। তুর পর্বতে উঠবেন, ডান পাওটা আগে লাগাইবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা গো জুতা মোবারকটি খুলি আসেন। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর ইজ্জত আল্লাহ আনসার করে দিয়েছে, জুতা খুলি যাইতে পারে। আমি যখন রওনা দিছি তখন যদি কইতে বলে জুতারই বাড়ি মধ্যে খুলে গেল, তো এর চেয়ে তো জুতা দিয়ে হুইজন বালা আছে। আমাদের নবী আল্লাহ কত বড় ভদ্র বানাইলেন। আল্লাহ কোরআন শরীফে জানাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আদর্শ আছে, আমার নবীর মতো এত বড় আদর্শ আর কেহ নাই। নবীজি ভদ্র না অভদ্র? নবীজি মেরাজ শরীফ যেদিন গেলেন গো, 7 আসমানের উপরে উঠলেন। কোন আসমানে? 7 আসমানের উপরে যখন নবীজি উঠলেন, নবীজির পা মোবারকের মধ্যে কিন্তু জুতা মোবারক আছে। সুবহানাল্লাহ। ওই টাইমে খানায় কাবা নবীজির জুতা মোবারকের নিচে, বাইতুল মুকাদ্দাস নবীজির জুতা মোবারকের নিচে। নবীজি আরশ আজিমের মধ্যে উঠবেন। আরশ আজিম তো হলো 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ মুসা নবী তুর পর্বতে, জমিনের মধ্যে তুর পর্বতের উঠবেন, জুতা মোবারক নিয়ে যাবেন। আল্লাহকে জুতা মোবারক খুলে আসেন। আমি তো 7 আসমানের উপরে উঠে গেছি, আল্লাহ যাতে আমার নিষেধ করতে না হয় এই জন্য আমি আগে জুতা মোবারক খুলে ফেলবো। সুবহানাল্লাহ। মুসা আমাদের নবী যখন জুতা মোবারক খোলার জন্য উঠইয়া পা মোবারকের দিকে হাত নিলেন, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ আজিম রে এত রাহাজানি করো কেন? আরশ আজিম ডাক দিয়ে কয়, আল্লাহ
তোমার বন্ধু মেরাজে যাইব, 7 আসমান পাড়ি দিব, 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করব। তোমার বন্ধুর জুতা মোবারকের পাও মোবারকের মধ্যে জুতা মোবারক থাকবো। তোমার বন্ধুর জুতা মোবারকের দুলাবালি দিয়া আর সোয়াজিম ধন্য হইয়া যাইব। এখন দেখতেছি তোমার বন্ধু কামলিওয়ালা নবী জুতা মোবারক খুলে ফেলতেছে, কার দুলাবালি আমরা আর সোয়াজিম নিব, এই জন্য কাটতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আর সোয়াজিম রে রাহাজানি করিস না। আমার নবীজিরে ডাক দিয়ে আল্লাহ বলে, বন্ধু আপনি জুতা মোবারক পাও মোবারকে লাগাইয়া আমার আরশ আজিমে উঠে যান। আমার আরশ আজিমটা হইল নিকৃষ্ট, আপনার জুতা মোবারকের দুলাবালি হইল তার সেই উৎকৃষ্ট। সেই নবীর উম্মত আমরা। মারহাবা মারহাবা। ঈসা নবী একজন নবী, 27টা ক্লাস পার হইলে নবী ক্লাস। মারহাবা মারহাবা। সেই ঈসা নবীকে আল্লাহ কিত্তা মারে নবী বানাইছে। নবী না বানাইয়া আখরি জামানার নবীর একজন উম্মত যদি বানাইতা, আমি ঈশার জীবনটা ধন্য হইয়া যাইত। তো আল্লাহ বলেন, হে ঈশা, আমার বন্ধুর মহব্বতে যে যাহা তা আমি আল্লাহ তারে তাহা দান করে দিই। সুবহানাল্লাহ। তুই আমার বন্ধুর উম্মত হতে চাইছ, যা, তোরে আমি মৃত্যু না দিয়া শরীরে আসমানে উঠাই আনলাম, আবার আখরি জামানার হাবিবের উম্মত বানাইয়া তোরে দুনিয়াতে পাঠাই। সুবহানাল্লাহ। তাহলে এখনো ঈসা নবী আছে, আসেনি? কিয়ামতের আগে উনি আবার আসবেন বাইতুল মুকাদ্দাসে। কেউ বলতেছেন খানা কাবার সাদে, কেউ বলতেছে বাইতুল মুকাদ্দাসের সাদের মধ্যে ঈসা নবী নামবে। মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি হলো বেনজির বেমিসাল। আপনার নবীর মতো সৃষ্টি জগতে আর কিছু নাই। সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতে আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? একটা জমানা বন্ধ রাখবে না মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। একজনে দিয়ে দুই কাজ হয় না। যে গাবি দিয়ে হাল চাষ করে, এই গাবির দুধ কমে যায়। কথা করে গত বছর বলে ওয়াজে সন্তুষ্ট হয় না। যে ওয়াজের মধ্যে কালেকশন আছে, এই ওয়াজে সন্তুষ্ট হওয়া সম্ভব না। ওয়াজও করাবেন, আবার কালেকশনও করাবেন। তো টাইম যত বড় বক্তার কাছে যাবেন তত সময় দিব কম, হাদিয়ে নিব বেশি। বাংলাদেশে একজন বক্তা আছে মোকাররম বাড়ি, হেতে প্রতি মিনিটে 1000, না প্রতি মিনিটে 2000, 45 মিনিটের উপরে ওয়াজ করেন। আমার কথা মিথ্যা হইলে আপনারা যারা চিনেন ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছেন। 60,000, 70,000, 80,000, 90,000 টাকা আমি দিব হাইস্ট 1 ঘন্টা হাই। আর আপনাদের আমি কমপক্ষে আজকে 2 ঘন্টা টাইম দিই। ইয়ার হরও যদি কোন ওয়াজে সন্তুষ্ট হইল তাহলে আমরা নসিব খারাপ। কথা কোন ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, ওই দুরুদে করবে ভারী হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদ পর মুমিন গণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে দুরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ বানাইবার আগে আল্লাহ ফেরেশতা বানাইছে। মানুষ বানাইবার আগে কি বানাইছে? ফেরেশতা। তো আল্লাহর সব মিটে না, সাত মিটে না, প্রেম চলে না, ফেরেশতার লগে প্রেম চলে না। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডুরি আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম ফিরিতি। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম ফিরিতি। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি লয়। বলেন প্রেমের ডুরি বান্দরে মদি। মানুষে মানুষে খেলা, সেই শুরুতে কামলিওয়ালা। মানুষে মানুষে খেলা, সেই শুরুতে কামলিওয়ালা। নূরের নবী আসলেন ববে মানব সুরতে, নূরের নবী ফাটাইলেন মানব সুরতে। প্রেমের ডুরি বান্দরে মদিনা শনে। বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনা মানে নবীজি। মদিনা মানে কি? এটার নাম আসলে ইয়াসরিফ। নবীজি গেছে ইয়াসরিফে, হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ। নবীজির নামের প্রথম হরফ মিম, ম ম ম। ইংরেজিতে এম, ইংরেজিতে কি? আরবিতে মিম, বাংলাতে ম। মারহাবা করো। মক্কা কিন্তু মক্কা ছিল না, নবী আসার আগে মক্কার নাম ছিল বাক্কা। সুবহানাল্লাহ। নবীজি আসছে বাক্কাতে, নবীর আগমনে নবীজির ফাও মোবারক জমিনে লাগার সাথে সাথে হয়ে গেছে মক্কা। নবীজি দুনিয়াতে আসছে, নবীজি দুনিয়াতে আসার আগে ছিল মন্দির, তখন মসজিদ ছিল না। তখন মসজিদ নবীজি আসিয়া নামের প্রথম হরফ দিয়া বানাইছে মসজিদ, বানাইছে মেহরাব, বানাইছে মিম্বার। সুবহানাল্লাহ। সব নামের প্রথম হরফ কি? মিম। আরবিতে মিম, বাংলাতে ম। এই মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মসজিদ, মিম দ্বারা মেহরাব, মিম দ্বারা মিনারা মিনারা। সুবহানাল্লাহ। মিম দ্বারা মাওলানা, মিম দ্বারা মুন্সি, মিম দ্বারা মৌলবী, মিম দ্বারা মুহাদ্দিস, মিম দ্বারা মুফতি, মিম দ্বারা মুহাদ্দিস, মিম দ্বারা মুফাসসির। মারহাবা করেন। দেখছিনি মিমের খেলাটা কি? নবী না হইলে এগুলি হইতো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআন শরীফে আসেনি? হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে একজন প্রতিনিধি বানাবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ বুঝছি, বুঝতে পারলাম দুনিয়াতে মানুষ বানাইবা, বানাইও না বানাইও না। আল্লাহ কেন? যদি দুনিয়াতে মানুষ বানাও, এই মানুষে মানুষে তারা দলাদলি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দেগী করবে না। তুমি খোদার বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। মানুষে খায়, খায় না, খাওয়ার পরে পায়খানা আছে, পেশাব আছে, গোসল আছে, ওযু আছে, বিভিন্ন রকমের ওযুয়াত আছে। ফেরেশতারা খাওয়া নাই, ওযু নাই, গোসল নাই, জিন্দেগি আর বন্দেগী। সুবহানাল্লাহ। জিন্দেগি 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 তাকিতে কর বন্দেগি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীর শোনে প্রেমের ডুরি বান্দনা,
আল্লাহর সঙ্গে না নবীর সঙ্গে? আরো জোরে। আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে না, নবীর সঙ্গে প্রেম করলে আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যায়। কথা কোন ঠিক নেই, অটোভাবে হয়ে যায়। নবীর সঙ্গে প্রেমের ডোরে বন্দনা শয়নে সপনের দিগবা মাদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইও না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তোমার বন্দেগী করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই মর্মে আমার আল্লাহ জিব্রাইলে ডাক দিয়ে কয় জিব্রাইলু কাবার পাশে ওয়াদি নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর হুকুম পাইয়া জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। জিবরিলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় জিবরাইল আল্লাহর দোহাই লাগে মাটি দইরো না। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল রে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। মিকাইল জমিনে নামলেন, এক মুষ্টি মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়াইলেন, মিকাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয় মিকাইল আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় ইসরাফিল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। ইসরাফিল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় ইসরাফিল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। ইসরাফিল চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে জিবরিল অপারক হয়ে গেছে, মিকাইল অপারক হয়ে গেছে, ইসরাফিল অপারক হয়ে গেছে। আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়াইলেন, আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় আজরাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। আজরাইল ডাক দিয়ে করে জমিন মাফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার। কয় মণ? 40 মণ। বেকু দিয়ে বাংলাদেশে মাটি কাটে, কাটেনি এক কবে 40 মণ দেবে কথা কয়। আর আজরাইল এনে মুখ করছে 40 মণ উঠে গেছে। সুবহানাল্লাহ। আমরা দেশে বহু মুসলমানের যুব সমাজ আছে, এটার একটা আজরাইল তো আবেদা জানে, তবে 2 ঘন্টা তো লড়তে পারে না। আজরাইল চেহারা দেখলে শরীরে 360টা ঠাস 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 করে ছিঁড়ে যাবে কথা কয়। এত বড় ভয়ঙ্কর আজরাইল। যুব সমাজের মধ্যে অনেক যুব সমাজ আছে মা বাবা মানে না, ময় মুরব্বীও মানে না, কথা কোন ঠিক নেই, গায়ের জোরে কথা কয়। জোরে আল্লাহ তারা জোর দিছি, শক্তি দিছি, বাইও সিনা ফুলাইয়া হাঁটে, ময় মুরব্বী মানে না, মা বাবাও মানে না। গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে, পড়বি তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে। তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় দৌড়িবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় দৌড়িবে জঙ্কার। জমগুরিবে পিছনে পিছনে ও তোর জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে। আপনারা আমাকে একটু কইয়ে দেন, দিবি তোরে দোজকের আগুনে। তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। কথা কয়
যারা বুড়ো হয়েছে তারা কিন্তু আরে কথাটি কি সত্য না মিথ্যা? তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা আকারে ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে তুই, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাজনে, দিবি তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবি তোরে দোজকের। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নজর জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। যখন রতাত পড়ে যাবে একজনে উড়ে দেওয়া লাগবে, কোথাও তো উঠতে পারতেন না, ফাঁকা না করতে যাবেন, প্রস্রাব করতে যাবেন, আমারে উড়াস না, আমারে উড়াস না, আমি তো আর উঠতে পারি না, কথা কয়। তখন আল্লাহ রাসূলের কথা গণ গণ মনে হবে, মরণের কথা অটোভাবে স্মরণ হইয়া যাবে, কথা কোন ঠিক নেই। তোর এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, সেদিন হাত তুলিয়া চাইবে মা, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সপাপ, তাই জালালি কয় তওবা কর জীবনে তুই, জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে। কথা কন ঠিক? শক্তির বাহাদুরি করেন না, এই শক্তি দিছে বাজারে যাওয়া লাগিয়া না, কয়বার মসজিদও গেছেন, এটার হিসাব হবে কি হবে না? আল্লাহ আগে জানাই দিছে, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আনোয়ার নবীজি ফরমান আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে কয়বার গেছে? বুড়ো কালে নিয়ে আল্লাহর কথা মনে করতে আছো, জোয়ান কালে তোমার এই আসল কি? কথা কোন ঠিক নেই। ফামাইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে যারা যারা কইরা হিসাব দিতে হবে, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গায়ের জোরে কথা কইেন না। এবার আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে জমা দিলেন, মাটি উঠছে 40 মণ। আল্লাহ এই 40 মণ মাটির একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে। আদম নবীর 40 মণ মাটি দিয়ে বানাইছে। কেমন বেড়া? 120 হাত লম্বা, সুবহানাল্লাহ, 60 গজ, 1 গজে 2 হাত, 1 গজে কয় হাত? 2 হাত, 60 গজে বেড়া বডি দিয়েছিল, মারহাবা কয়। 7 কিসিমের মাটি, সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি, কয় প্রকার? 5 2 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে। এই জন্য দুনিয়াতে 7 কিসিমের মানুষ দেখা যায়। সৌদি আরব যারা গেছে তারা দেখছে নাইজেরিয়া লোক একরকম, নিগ্রো একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। নাইজেরিয়ার মানুষ আল্লাহ মনে যেন আলকাতার দিয়ে বানাইছে, কথা কি? এত কালার কালা, কিন্তু তারাও তো যাতে মুসলমান, সুবহানাল্লাহ, আমাদের চেয়ে অনেক খাঁটি মুসলমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দেহের মধ্যে রূহটা দেয়, আদম নবীরে বানাইছে একটা মূর্তি। কিটা বানাইছে? মূর্তি। তখন তো রূহ নাই, রূহ না থাকলে এটা মাটির মূর্তি নয়। রূহ দিছে, রূহ যায় না। রূহ দেশ হলো আলমে আরওয়া, আলমে আরওয়ার মধ্যে কোনো অন্ধকার নাই, ওটা হলো নূরের দেশ। এখন আদম নবীর ভিতরে হইলো মাটি, উপরে মাটি, ভিতরে অন্ধকার। হিন্দুরা দেখবেন কাদা মাটি দিয়া মূর্তি বানাইয়া খের কতটি দিয়ে ডিবা দেয়, ডিবা দেখা বানি যায় না, ঠিক নেই। আদম নবীর দেহটা অন্ধকার, এখন রুহু যায় না। আল্লাহ ডাক দিয়ে, রুহু যাও না কেন? রুহু ডাক দিয়ে কয়, আল্লাহ যেই দেশে ছিলাম ওই দেশটা হইল নূরের দেশ। এখন তোমার আদমের দেহের ভিতরে অন্ধকার দেখা যায়, আলো সাইডে অন্ধকারে যাইতাম পারি নাই, বৃষ্টি হইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা।
হিন্দুরা দাঁড়িয়ে রেখে কোনো গ্যারান্টি সকালে রাখছি বিয়েলে নেই কথা কয় আমার কথা বুঝিনি অনগার মেঘেরও স্টেশন নাই কিন্তু আইবি এদি যাবি ছোট ছোট বাচ্চারা মাহফিলে আইতো দেরি নেই যাইতো ঠিক হিন্দুরা যেগুলো দাঁড়িয়ে রেখে গ্যারান্টি নাই অনগার বৃষ্টিরও কোনো গ্যারান্টি কথা কয় না আইতো আরে যাইতো বই আর আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদি এবার আদম নবীর দেহটা অন্ধকার আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দেহের পেশানিতে নূরে মুহাম্মদি যখন লাগাইয়া দিছি আদম নবীর দেহটা আলোকিত হইয়া গেছে দেখছিনি কারবার বুঝি নোট 500 টাকা নোট ভরি দেয় এটা করতাম দোয়া করার দরকার আছে কি নাই আছে দোয়া করার লাগবেন দোয়া অটোভাবে ডুববো মারহাবা করেন আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন অন্তরে কান লাগান এবার নূরে মুহাম্মদি আদমের পেশানিতে দিলেন মাকে হুকুম দিলেন রুহ যাও না রে তথায় রুহে বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই দেখতে বড় সুন্দর দেখা যায় অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তাফা বলেন ফড় দুরুদ নবী মুস্তাফা অগ সময় যায় ফড় দুরুদ নবী আল্লাহ বানাইয়া আদমের হুকুম করেন রুহের তরে যাও হে রুহ আদমের অন্তরায় অন্ধকার দেখিয়া রুহ কাঁদিতেছেন উহু ইহু অন্ধকারে থাকা বিষমদা অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তাফা বলেন ফড় দুরুদ নবী মুস্তাফা অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তাফা আদম বানাইবার আগে আল্লাহ যখন ফেরেশতাদেরকে সুন্নতি জিজ্ঞাসা করলেন রাজি আছেন ফেরেশতারা কোনো আদম বানাইয়েন না এখন আল্লাহ ডাক দিয়ে করি ফেরেশতারা লিল মালাইকাতি উসজুদু লি আদামা যাও ফেরেশতারা আমার আদমের সিজদা দাও একটু আওয়াজ দিয়ে কিছু সুবহানাল্লাহ যে যারে নিন্দে তার দূরে বইয়া কান্দে কথাকে বুঝেননি নিষেধ করছে হিংসা করছে ফেরেশতারা আদম বানাইও না অন বানাইছে কই যাও এবার তোমার গুরু ঠাকুরে সিজদা করো সুবহানাল্লাহ সবাই সিজদা দিল ফাসাজাদু ইল্লা ইবলিস এই মালাওনে দেয় না আল্লাহ কয় ব্যাপার কি কায়েম বেটা আমি তার সেই উত্তম তো কেমনে আমারে বানাইলে আগে আদমের বানাইছে পরে আমি তো আদমের মুরব্বি নাউজুবিল্লাহ আরো জোরে সোরে নাউজুবিল্লাহ আল্লাহ কারে আগে বানাইছে কারে পরে বানাইছে আল্লাহ জানে না এখন হিতে জানায় আল্লাহ শয়তানে জানায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় মালাউন্ডে কথাটা কইলি কি শয়তান ডাক দিয়ে কয় আই এম মাবুদু আই এম বেটার আমি তার চেয়ে উত্তম আই এম ফায়ার আমি হইলাম আগুন হি ইজ সয়েল সে হলো মাটি মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায় আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায় উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সিজদা দেওয়া অসম্ভব আল্লাহ কয় তোর অসম্ভব লই তুই থাক আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন যারে মালাউন যা তোর জিন্দেগীর বন্দেগী আমি খোদায় বরবাদ করিয়া নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিছি তোরে শয়তান বানাইয়া দিছি তোরে কাফের বানাইয়া দিছি শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদ তোমার ফতুয়ার উপরে কোনো ফতুয়া নাই আল্লাহ মেহেরবানি করো তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কই দিলাম হায়াত কই কিয়ামত পর্যন্ত আমার কোনো সর্দি কাশ জ্বর ঠান্ডা নিউমোনিয়া ইরে করোনা ভাইরাস এবং জীবনে যত রোগ আছে কোন রোগ যাতে আমারে না ধরে আল্লাহ কই দৈত্য না নাউজুবিল্লাহ
শয়তানের কোনো রোগ আসেনি, শোক আসেনি। আল্লাহ দিলাম, এবার শয়তানে ডাক দিয়ে আল্লাহ তুমি আমারে শক্তি দাও, আমি তোমার বান্দার বামদুদের 2 আঙ্গুল নিছি লতিফা কালবের মধ্যে আমার ঘর বানাইবো। আল্লাহ কয় বানাইস। আদম নবী ডাক দেখো আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম আল্লাহ কইও না, আমার বান্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিছি, শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবি শয়তানের ঘর ভাঙ্গে সুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা শয়তানের ঘর ভাঙতে চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমরা বাংলাদেশে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বর্ণের সাথে লোহার কোনো তুলনায় নাই। 1 তোলা স্বর্ণের দাম 1,25,000 টাকার উপরে। কথা কয় 1 ভরি স্বর্ণ, 1 তোলা 1 ভরি। 1 ভরি স্বর্ণ কিনলে কি আপনার 1 কেজি দিবেন? শুধু 1 তোলা। কয় তোলা? 80 তোলা 140 সেরে 1 পন, 27.5 পনে 1 টন। কথা কি বুঝেননি? স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহা রে, ও কম দামি লোহা, তুই যতই ভালো হস না কেন, তোর যদি এসকারাফের দোকানে নাই কেজি মাত্র 40 টাকা। কত? আর আমি স্বর্ণ কি রে, তোলা মাত্র 1,25,000 টাকা। এই জন্য কম দামি লোহা তুই আমি স্বর্ণের সাথে লাগিস না। লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে, এত অহংকার করো না, তকাব্বুরি করো না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়া রাখ, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। আমি কম দামি লোহায় তোরে পিঠটা একবার নেই কানে, আবার আনি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। আমার পিঠা না খাইলে অলংকার হওয়া যায় না। আল্লাহর বান্দা তোরে ছাড়ে না, দয়ে কিন্তু না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেভাবে কম দামি লোহায় পিঠটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর পিঠা দিয়া কালবের মদিনার আয়না বানাইয়া দেয়। একটা জবানও বন্ধ রাখবে না মহব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লাহু লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কম নাম লইয়া আল্লাহরে ডাক দিবেন। আল্লাহ পাকের নাম আছে 3000। কয় হাজার?
3000 নামের মধ্যে 1000 নাম আছে আর সহজিমে গাথা, 1000 নামে তসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরাতি, 300 আছে জব্বুরি, 300 আছে ইনজিলি, আর 100 নাম আছে বোগদা দেখায় তার অপর পৃষ্ঠায় পবিত্র কোরআনে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, যাকে গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম আল্লাহ নাম। 3000 নামের মধ্যে 2999 নাম যদি এক পাল্লা দেয়, আল্লাহ নামটা যদি অপর পাল্লা দেয়, আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতি খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ নামের জিকির করবি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পাকের কুদরতি জবান বানাইয়া দিব। এই জবান দিয়ে যখন হায়াতটা শেষ হয়ে যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাত বাড়াইব, আজরাইল ওই আল্লাহওয়ালা বন্দারের দিকে একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কেন আমার বন্দার রূহ নিতে পারবে না? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ হইয়া গেছে। তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ হাত যদি না নিমো রূহটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুক সঙ্গে মিশাইয়া ফালা আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে লাভ দিয়া মিশিয়ে যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে এক তালে এক সুরে আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, ইমানদার বানাইয়া নেইয়া, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে, কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। জবান খুলে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে। মাশাআল্লাহ।
কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা ফুলসরাতের ফুলের ডার সেইখানে নবীকে পাবে ফুলসরাতের ফুলের ডারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করিবে গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কিতাবুল জানাজা বুখারীর ভিতর পাওয়া যায় মারহাবা কিতাবুল জানাজা বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনা বলেছেন শাহে মদিনা প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ জবান খুলে সবাই মিলে নবী যদি না হইত আল্লাহ কিছুই পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় আহাই আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো মারহাবা রবিউল আউয়াল মাসে
আসলেন নবী মানব বেশে গো আমার নবী বিনে এই জগতে কিছুই হইতো না আমার নবী না গইলে প্রভে কিছুই হইতো না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর দুশমন আছে গজারা দুরুশরে পরে না তারা নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না আগা নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া আমল নাই মোর পরকালে দেখাইবার তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুনিয়া সালামুনিয়া শুকরিয়া দেন একবার মোহাম্মদ বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম দক্ষিণ মাইনী জনাব আফসার উদ্দিন মজনু সাহেবের মাজার প্রাঙ্গণে আজিমুল শান ওয়াজওয়ার মাহফিল আজকের মাহফিলে উপস্থিত আশিকে রাসূল হযরতুল্লাহ জনাব মাওলানা খলিলুর রহমান খলিপুর নাঙ্গলকোট আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা আলী সাহেব খানগড় দরবার শরীফ আরো ওয়াজ করেছেন আমার বড় সাহেবজাদা শাহজাদা হাসান বিন জালালি সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম জালালি বিশেষ অতিথি জনাব মাস্টার রফিকুল ইসলাম মজুমদার চেয়ারম্যান রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবাদের মধ্যে সৌজন্যে কবিরা শাহজাহান মাইনি বাজার অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে ফরদানসীন মা ও বোনেরা একটু নিজে চিন্তা করে দেখেন আজকে কারো ভাই কারো বাবা কারো ছেলে কারো মা কারো বোন এই মুহূর্তে আছে হাসপাতালের আইসিইউর মধ্যে কারো করে রাখতে দিচ্ছি হাসপাতালে লাইফ সাপোর্টে কারো 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 অপারেশন চলতে আছে অপারেশন থিয়েটারে আল্লাহ যে আমরা দোকানে ফাটে রাস্তাঘাটে না বসাই একটা ব্যবস্থার বাগানে কয়েক মর্তবা জিকির করে বসার তৌফিক করে দিয়েছেন এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ জবান বন্ধ রাখবে না মোহাম্মতে আমার সঙ্গে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই মা বাবার কথা না শুনলি মা বাবা তারে ভিন্ন করে দেয় কথা কইয়ে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এমনও মানুষ আছে কিন্তু 5 ওয়াক্তের এক ওয়াক্ত পড়ে না আল্লাহ কোনো না খাওয়া রাখছেন আল্লাহ যদি ভিন্ন করে দেয় আল্লাহ দুনিয়া ছাড়া যাওয়ার কোনো জায়গা আছে না অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পলাইবি কার ঘরে
কথা কয় আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাই বাকার ঘরে আমার চোখ অন্ধ পথ দেখি না ঠেকছি বালুর সরে রে মরার সময় ফলাই বাকার ঘরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাই বোকার ঘরে তোমার দেওয়া দন আমার সব হইল গরম কথা কয় শয়তানে সব হয়ে গেছে ভালো ভালো আমল নামা শয়তানে নষ্ট করে দেয় ভালো ভালো আমল নষ্ট করে দেয় আমল তো দেয় না শয়তানে শয়তানে কে কে আমরা তো বেগুনা হয়ে দুনিয়াতে আসি এখন আসি না গুনার বোঝা মাথা লিয়েছে আমার চোখ অন্ধ পথ দেখি না ঠেকছি বালুর সরে রে মরার সময় ফলাই বোকার ঘরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাই বোকার ঘরে তোমার দেওয়া দন আমার সব হইল হরণ সমস্যা মোর জীবনে মরণ সমস্যা মোর জীবনে মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলাই বোকার ঘরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাই বোকার ঘরে এই অদমের বাড়ি আমি উপায় কি করি দয়াল তোমারে ভরসা করি তরাইয়ালাও আমারে মরার সময় ফলাই বোকার ঘরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাই বোকার ঘরে কথা ঠিক নেই না কাজ করা আল্লাহ কোনো কাজ কর্মতে নাই এরপরও আল্লাহ 3 বেলা খাওয়া কার করে 2 বেলা খাওয়া খাওয়ায়নি শরীরে সুস্থ রাখে এই জন্য শুকর আদায় করার জন্য আল্লাহ দরবারে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর ধনী রে গরিব বানা ধনী রে গরিব বানা গরিব রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি মরা মানুষ জিন্দা করো জিন্দারে মারিতে পারো মরা মানুষ জিন্দা করো জিন্দারে মারিতে পারো তুমি খুদা কুদরতুল্লাহ দয়ার সীমা নাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই জোরে জোরে মারহাবা কুরআন শরীফের মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম এই মাত্র আমার ওয়াজ শুরু কথা কয় বিসমিল্লাহ থেকে শুরু এই মাত্র ওয়াজ শুরু বলে উনি এত দিচ্ছেন একদম খামির গান আছি অন্তরটা বানায় আমি যখন মাইক বসি এত মানুষ ছিল না কিছু মানুষ অনা আছে এখন ওয়াজ করে লাস্ট পর্যন্ত তারা থাকবো আরো বাড়বো যেহেতু তাবারক আছে কথা কয় জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আগামী কালকে কিন্তু শবে বরাত ঠিক আমরা বেশি কম দিই দিবাগত রাত আমাদের দেশে বহু হুজুর আছে শবে বরাত পূজা হয় না তো শবে বরাত নাই ওটা সুন্নিরা বার করছে সিন্নি খাওয়ানোর লাগে
এশার নামাজ পড়িয়া দেখবেন মসজিদে তালা লাগাই দিব। সুন্নিরার মসজিদ গুলা দরজা কিন্তু খোলা থাকবো, ফজরের আগে বন্ধ হবে। আল্লাহ কয় ইন্না আনজালনা, নিশ্চয় আমি নাজিল করিয়েছি লাইলাতুল মুবারাকাতিন, বরকতময় রাত্র। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই সম্মানিত গৌরবান্বিত মর্যাদাগত মুবারকময় রাত্র, বরকতময় রাত্রির মধ্যে যারা উজাগর থাকব, যারা জাগৃত থাকিয়া নফল বন্দিগি করিয়া আল্লাহরে ডাকবো, আল্লাহ ডাক দিয়ে কয় আমি প্রথম আসমানে নাজিল হইয়া আমার বন্দারে ডাকতে থাকি, বন্দা বান্দি রে কে আসো মুসিবত ওয়ালা, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার মুসিবত দূর করে দিব। কে আছো অভাবী, তুমি আমার কাছে অভাব দূরীভূত করার জন্য সাহায্য চাও, আমি তোমার অভাব দূর করে দিব। কে আছো বিমারি, ও বিমারিওয়ালারা, আগামীকালকে রাত্রে যদি তুমি আশার নামাজ তীরে আদায় করিয়া তীরের নামাজদারের সামনে রাখিয়া, কোন নামাজ? বিতরের নামাজ সামনে রাখিয়া যত কোরআন শরীফ তালাওয়াত, যত নফল ইবাদত পারো করিবা, কইরা যখন তুমি বেলে আল্লাহর পাইতাম না শুইয়া যায়াম, তখন তুমি বিতরের নামাজ আদায় করে আবার তুমি ফজরের টাইমে উঠতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে আগামী কালকে তাহাজ্জুদ আদায় করব, যেটা জীবনে পড়ে না, বছরে পড়ে না, এতে কালকে তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ আছে। যেহেতু হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই রাত্র আল্লাহর দরবারে অতীত মহান থাকবে। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন জুন মাসের মধ্যে হিসাব নিকাশ ক্লোজ করা হয়। সারা বছরের ভিতরে কয়টা কালভার্ট হবে, কয়টা ফুল হবে, কয়টা ব্রিজ হবে, কয়টা স্কুল হবে, কয়টা কলেজ হবে, কয়টা মাদ্রাসা হবে, কয়টা মসজিদ হবে, কয়টা মুক্ত হবে, কয়টা ইউনিভার্সিটি হবে, কয়টা হাই স্কুল হবে, কয়টা প্রাইমারি স্কুল হবে, কোন খাতে কত টাকা খরচ করবে, এই জুন মাসের মধ্যে বাজেট করা হয়। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন। আর আল্লাহ সারাটা দুনিয়া কেমনে চালাইব, লাইলাতুল বরাত রাত্রে বাজেট করা হয়। এই আগামী কালকে রাত্রে আল্লাহর দরবারে হিসাব পুষ হবে। সারা বছরের ভিতরে কয়জন ছেলে জন্মগ্রহণ করবে, কয়জন মেয়ে জন্মগ্রহণ করবে, কয়জন মারা যাবে, কয়জন পঙ্গু হবে, কয়জন অ্যাক্সিডেন্ট হবে, কয়জন অপারেশন হবে, কয়জন ওলি হবে, কয়জন আলেম হবে, কয়জন ফাজিল হবে, কয়জন কামেল হবে। আমার বাবারা, এই দুনিয়ার মধ্যে কয়টা মাহফিল হবে, আগামী কালকে রাত্রের মধ্যে আল্লাহ তারে বাজেট করে দিবে। কার দোয়া আল্লাহ কবুল করবে, কার দোয়া আল্লাহ খালি ফিরাইব। সুদি মদদের দোয়া কিন্তু কবুল হবে না। কিন্তু সবে বরাত নাই, সবে কদর নাই, তারা পড়া কপাইলা কথা কয়। আপনার কোনো মনে কষ্ট হয় না? নবীজি কইছে এদের জন্য কোনো সবে বরাত নাই, সবে কদর নাই। তবে খালেস নিয়তে যদি জীবন থাকতে সবে বরাত রাত্রে খালেস নিয়তে তওবাতুন নাসুহা নিজে নিজে তওবা করতে পারে, আল্লাহ তারে কবুল করে নিবে। তুমি তোমালে কুল কাদির, আমরা গুনাহ আসেনি, যারা গুনাহ আছে তারা আমার সঙ্গে কই, তুমি তোমালে কুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ব্যবস্থে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়াত। গন্ধমের কইরাও বাগানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরাও বাগানা আদম হাওয়া এই দুইজনা, পাঠাই দিলে দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ। আমাকে যারা গুনাহ নাই তারা হুজুরি কইেন না,
যে তারা গুনাহ আছে তারা কইয়া গুনাহ খাতা মাফ করো আমার গো খোদা, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ জিদ্দায়ার শরম দিছে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ চুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আজকে রাত কিন্তু জুমার রাত, আজকে কি রাত? জুমার রাত। এই রাত্রে ব্যবস্থা দরজা খোলা, দরজা আজকে কিন্তু অনেকে শবে বরাত রোজা রাখছে, কথা কয় না শবে বরাত রোজা, আবার আগামী কালও থাকবো, এর পরের দিনও থাকবো, মারহাবা কয় না। কেউ 3টা রোজা থাকবো, কেউ 5টা থাকবো, কেউ 7টা থাকবো, কেউ সারা মাস থাকবো, কেউ 14 দিন থাকবো। সুবহানাল্লাহ। নফল রোজা, কি রোজা? নফল রোজা। ভাইও একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই রোজা রাখিয়া আবার যখন সব বরাতের রাত্রি নফল ইবাদত করবে, নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বরাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা মিলাইয়া কেউ আয়াতুল কুরসি, কেউ সূরা কদর আদায় করবেন 3 বার। কয়বার? 5 বার, 7 বার, ফাইলে 50 বার, 100 বার। যত গুড় তত মিষ্টি। সুবহানাল্লাহ। যত গুড় দিবেন তত মিষ্টি বাড়বে না কমবে? যত গুড় দিবেন তত মিষ্টি বাড়বে না কমবে? এই জন্য মুরব্বিরা যত গুড় তত মিষ্টি। মারহাবা কয় না? এরপরে রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 15 বার। মারহাবা করেন। কমপক্ষে 3 বার আদায় করবেন। আর যদি অসুস্থ হন, না পারেন, 1 বার, ঠিক আছে, তবু আল্লাহকে তুমি নামাজ পড়ো। নামাজের মতো এত বড় বন্দেগী আর জগতে নাই। সুবহানাল্লাহ। যত আমল আসছে আল্লাহর জগতে, সব আমল আসছে ওহীর মাধ্যমে, নামাজ আসছে মেরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া সিজদা দেন কোথায়? জমিনে না পানিতে? কোথায় দেন? আল্লাহর কি দেখছেন নি? সিজদা দেন কোথায়? জমিনে। আল্লাহ পাকের কুদরতি কদমে। কথা কয় না? কারে দেন সিজদা? আরো জোরে কারে? আমরা মাজারে সিজদা দেই না, আমরা সিজদার পক্ষে না, আমরা মাজারে সিজদার বিরুদ্ধে। কথা কয় না? সিজদা একমাত্র কার জন্য? আরো জোরে কার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাইনি মজনু পাগলার মাহফিল। মাজারে সিজদা দিয়েন না। না কপালের মালিক কি? জমিন থরথর করে কাঁপে। নামাজি যখন না দেখে আল্লাহর কি দেখছেন? না দেখে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছেন, মনে মনে জোরতেছেন, আল্লাহ আমার ডানে ব্যবস্থা, বামে দুজক, মালিকাল মউত আমার গর্দানে আছে। আমি আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ আমারে দেখে। কথা কয় না? আমরা আল্লাহরে দেখি না, আল্লাহ কিন্তু আমারে দেখতেছে। আল্লাহ গো, আমি তোমার কুদরতি কদমে সিজদা দিতেছি। এই সিজদাটা যখন নাকটা কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দেয়, আল্লাহর জমিনটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহকে জমিন রে কাঁপস কেন? ওই আল্লাহ কাঁপতেছি এই জন্য, তোমার বান্দা তোমারে না দেখিয়া তোমার কুদরতি কদমে সিজদাটা দেয় আমার জমিনের মধ্যে। তোমার নামাজের সিজদা সহ্য করতাম পারি না, আল্লাহকে থামিয়া যাও। জমিনকে থামতাম পারি না, আল্লাহকে থামিয়া যাও। জমিনকে থামতাম পারি না, আল্লাহকে কেন থাম
মানতে পারস না। যারা তোমার না দেখে তোমার কুদরতি কদমে নাক কার কপালটা লাগাইয়া সেজদা দিছে, তার আমল নামার গুনাহ সেই পর্যন্ত মাপ না হইবা থামা সম্ভব হবে না। করো সবে নামাজ রোজা, ইমানকে রাইখা সোজা, বলছে নবী আমার দলিলে, যদি তুমি করো ভুল ফুটবে না ইমানের ফুল। সুবহানাল্লাহ। যদি তুমি করো ভুল ফুটবে না ইমানের ফুল, ঠেকবিরে মনে কুলে আর সেই কুলে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে, এমন নবী নূরে রস আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ভবেতে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সমান হওয়া আগামীকালকে রাত্রটা সারা রাত্র ইবাদতের রাত্র। মারহাবা করেন, আপনি জোরে জিকির করেন, কোনো অসুবিধা নাই। আর বেড়া ঘুমে ডিস্টার্ব হওয়ার জন্য খুশি। রোজার মাসে সেহরির সময় সিল্লাইয়া লাগবে, এতে যদি কারো ঘুম ভাঙে এটা সওয়াব হবে। কথা কয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তো এই নামাজটা যেরকম ফরজ রোজাটাও এরকম ফরজ। সুবহানাল্লাহ। এইটাই নেই সেহরির টাইমে আজকে কইয়া দিই সমানে শুধু জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করবে। আর শোনো মুমিন মুসলমানও, করি আমি নিবেদন, রোজার সব সেহরি খাওয়ার টাইম হয়েছে, জাগো জাগো মুমিন মুসলমানেরা, আর ঘুমাইও না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সিল্লিয়ে কইলে কি গুণ হইব না সওয়াব হইব? অনেকে ঘুম একটা ইবাদত, আরে আল্লাহর কাছে এই টাইমে ইবাদত নয়, এই টাইমে ঘুম না যাওয়া ইবাদত। কথা কোন ঠিক নেই? 11 মাস ঘুম যাওয়া ইবাদত, রমজান মাসের সেহরি টাইমে ঘুম না যাওয়া ইবাদত। কথা কোন সেহরি খাওয়াটা ইবাদত না? আল্লাহর নামাজ নিয়ামত বরকত খাইছেন, সারা দিনের জন্য মুখের মধ্যে তালা লাগাইছেন। কথা কয় তালা লাগাইছেন, কানের মধ্যে তালা লাগাইছেন, কি তালা? মিশা কথা শুনতেন না, গীবত কেউ গাইতেছে, আপনি গীবত শুনতেন না, গীবত কইতেন না, শুনতেন না, মুখের মধ্যে তালা। আমার ভাইয়েরা বাবারা, চোখ দিয়ে হারাম জিনিসের দিকে নজর করা যাবে না। কেন? আপনি রোজা রাখছেন। সুবহানাল্লাহ। রোজা শুধু উপবাস থাকার নাম রমজান নয়। রা মিম দোয়া আলিফ নুন, 5টা হরফে রমজান হয়। রা মিম দোয়া আলিফ নুন, 5টা হরফে রমজান হয়। শুধু উপবাস থাকার নাম রমজান নয়। রা দ্বারা রিয়াজাতুন নফস, আল্লাহ রাসূলের সঙ্গে দেহের সঙ্গে রিয়াজত করিয়া রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এরপরের হরফটা হইল মিম, মিম দ্বারা মুহাব্বত আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলে রোজা হবে না? তারাও রাখছে, আমিও রাখছি না। আল্লাহ হুকুম, মুহাব্বত আল্লাহি ওয়া রাসূলহু, আল্লাহু এবং আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখবেন। এরপরে হরফটা হলো দোয়া, দোয়া দ্বারা বলতেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো, আল্লাহ তার নিজে জিম্মাদার হইয়া যাইব। সুবহানাল্লাহ। এরপরে হরফটা হলো আলিফ, আলিফ দ্বারা বুঝাইতেছে উলফাত। এরপরে হরফটা হইল নূন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো তার পা হইতে মাথা পর্যন্ত দেহটা নূর হইয়া যাইব। নূর অর্থ কি? আলো। হাসরের ময়দানে রোজাদার ব্যক্তি যখন রওনা দিব, যেই দিকে যাইব, সারা দেহের আলোতে সমস্ত দেহটা, সারা হাসরের ময়দান আলোকিত হইয়া যাইব। ফেরেশতারা ডাক দিব, আল্লাহ তিনি কে? যার দেহের থেকে শুধু লাইট বাইর হইতেছে, আলো বাইর হইতেছে, আলো চমকাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তারা হইল রোজাদার বান্দা। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে না দেখিয়া ভয় করছি, আমার কিন্তু তারা দেখে নাই, না দেখিয়া সারাদিন খায় নাই। সুবহানাল্লাহ। আমার হুকুমের অপেক্ষায় আছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা দেশে বহু যুব সমাজ আছে, আবার অজাইটা কিছু মুরব্বী আছে, এদিনে রোজা থাকে না। কথা কয় কপিত গ্যাস্ট্রিক, ও মা গ্যাস্ট্রিক,
তোরা লাগাইতে দিয়ে নাই কথা কয় জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা 11 মাস খাইছেন মেশিনের একটু রেস্ট দেওয়ার দরকার আছে কি নাই যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো তার লিভারটা জিরাইবো রেস্টে থাকবো 11 মাস পরে খাওয়া শুরু করবে আবার আপনার ইঞ্জিন শক্ত হয়ে যাইবো সুবহানাল্লাহ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা দেশে অনেক যুব সমাজ আছে একটা রোজাও আমি তো রোজা একটা বাঙি না তুই থাকলে না বাঙি হুজুর আমি একটা রোজা বাঙি না তুই তো ব্যান্ডেডটা খায় না বাঙি কত কথা কর বুঝিনি মিশা কথা কয় না মাসের এই দিক দিবা লাস আমি একটা রোজা বাঙি তুই থাকলে না আল্লাহর কাছে রোজা বাঙি কথা কি বুঝেননি সারাদিন খায়নি হাঁসের মতো খায় হাঁসের মন দিচ্ছে অনাবার দিচ্ছে আবার ঠিক নেই হাঁসের মতন খা সে বাবার ইফতারের টাইমে এক বল ইফতারি লইয়া বইয়ে কথা কয় এক বল লইয়ে এক বল ইফতারি লইয়া বসে বসে বইয়ে সাইন আর ওরা ডাক দিয়েন না হেতার হইতো না কথা কয় সারাদিনও খাইলি এখন আবার ইফতারি এক বল লইছ আবার কারো বড় ডাক দিত না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ইমানদার যিনি রোজাদার এ বেটা কিন্তু সারাদিন রোজা রাখতে ইফতারিটা লইয়া কইও কারো ঘরে কোনো রোজাদার পানি ইফতারি করতে একসাথে ইফতার করতে সুন্নত আদায় হয় সুবহানাল্লাহ একসাথে ইফতার করলে একজন রোজাদার আর একজন রোজাদার ইফতার করাইলে সারাদিন রোজা রাখলে যে সওয়াব ইফতার করাইলে এই সওয়াব সুবহানাল্লাহ এতে কোনো রোজাদারের সওয়াব কমবে না। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা দেশে অনেক বকিল আছে নিজেও ইফতার করে না কারো ঘরে ইফতার করায়ও না কথা কয় কে কমে জীবিত বাজার বাজার এই সামান্য কিছু ইফতারি লইয়া এটা নিজেরই হয় না এটা আরেকজনের জীবিত চায় কথা কোন ঠিক নেই হাঁসের মতো গায়ে বাংলাদেশের মানুষ দেখবেন 2 জাতের ছাগল ফলে কয় জাত 2 জাতের ছাগল ফলে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যেতে সারাদিন রোজা রাখলো না হাঁসের মতন খাইলু তারা খাবাইছে কি কথা কয় রিজিকের মালিক কি আল্লাহ আল্লাহ যদি আলমে আরওয়াতে রিজিকটারে বন্ধ করে দিত এটারে তো স্যালাইন দিয়ে রাখতো কথা কয় রিজিক কার হাতে আল্লাহর হাতে আল্লাহ যদি রিজিকটা বন্ধ করে দিত তারা আইসিইউর ভিতরে ঢুকা লাইতো কথা কয় খানা আর খাইতে পারতো না তুমি কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জায়গা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি নির্দোষীরা করে দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও এই কি নদীর খেলায় সকাল বেলায় বাদশা বানাও ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে জোরে সোরে সুবহানাল্লাহ কত ঘন্টা কোটি কোটি টাকার মালিক একটা সন্তানও খাইব কে তোমরা বললে মাটি দিব কে এক পুত্র দে রে আল্লাহ এক পুত্র দে কামাই খাইবার সাদ নাই রে মরলে মাটি রে দেব কে কথা ঠিক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা সারাদিন খায় এরপরে আবার ইফতার করে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনারা দেখবেন রোজা না রাখলেও আল্লাহ তারা খাবার কথা কোন ঠিক নেই আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ
হাসর মিজানে কিন্তু হরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। নামাজে এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত যদি না পড়তেন পারেন, তওবা করলে আল্লাহ মাফ দিত পারেনি। আরেক বেটা খেতের সারার পানি নিজের খেতের দিকে ঢুকে দিছেন, মক্কা শরীফ যাইয়া খানা খাবার গিলে দড়ি কাটতে নাছেন, আলু রেখেছেন, মেথাইতে নাছেন, আল্লাহ মাফ করে দেয়া ওই ইমাম। হক করলা আল্লাহর হক আল্লাহ মাফ দিব, হক করলা বা পরের হক মাফ দিত না। আবার মানুষের মনে কষ্ট দিছেন, দোষে বেটারে গালি গালাজ করছেন, আমাদের গায়ের মধ্যে শক্তি আছে, বেড়ার মারতেন গেছেন, দুধতেন গেছেন, মনে কষ্ট দিছেন, এই মনের ব্যথাও কেউ কারো করে মাপ দিতে পারবে না। যার এই মনে কষ্ট দিছে সে যদি মাপ না দেয়, বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফরারক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরারক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। রোজা না রাখলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পড়িবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথাটা ঠিক। বহুত মুসল্লি আছে, বহুত রোজাদার আছে, আরেক বেটা হুজুরের মাছ ধরি মাশাআল্লাহ শাহরি খাইব, আরেক বেটা হুজুরের মাছ চুরি করি আনি ফাঁক করিয়ে দাও তাড়াতাড়ি, আজকে খানা ডাকা বিএপি খানা চুরি করি না, খানা খাই, রোজা থাকলে রোজা হইব কীর্তি। তুই আরেক বেটার মাছ চুরি করি খাস, কীর্তি। তুই আরেক বেটা খেতের সারার পানি নিজের খেতের দিকে ঢুকাই দিলি। আয় হায় হায়। ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে গান লাগা। আপনারা মাইনি গেরাম যদি কোনো মুরব্বী মারা যায়, বড় ছেলে ডাক দিয়ে কয় আমার বাবা যদি আপনাকে মনে কষ্ট দিয়ে থাকে আমার আব্বারে মাফ করে দিবেন। কয়নি কয়নি? এরপরে কয় আমার বাবা যদি আপনার কাছে ঋণ থাকে, দোকান বাচ্চা খাইয়ে থাকে, কারো কতন হাওলাত বরাত টাকা পয়সা নিয়ে থাকে, আমার আব্বারে আপনারা উপযুক্ত প্রমাণ দিন, আমরা ঋণটা পরিশোধ করে দিব। কয়নি? কারণ এটা আল্লাহর দরবার, তওবা করলে মাফ হবে না। যে বেটার ঋণ এই বেটা যদি মাফ না করে, কথা কোন ঠিক নেই। এই জন্য কয় বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ফরারক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরারক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে জোরে সুবহানাল্লাহ। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যারা সন্তানাদি নাই তারা মা বাবার কদর বুঝে না, যারা ছেলে মেয়ে আছে তারা মা বাবা যে কি জিনিস এটা বুঝে। ভাইও এবার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ফররক নষ্ট করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। হুকুম কার? আল্লাহ। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন, অন্তরে গান লাগান। আমি বলছিলাম দুই জাতের ছাগল মানুষ পালে, এক জাত হইল খাসি, আরেক জাত হইল সাগি। হাসিয়ে ডাক দিয়ে কয় সাগি রে, ও সাগি। সাগি কয় কি? কয় তোর ভাগ্য খারাপ, তোর কপাল মন্দ। কেমনে? কয় তোর গৃহস্থর তুই বৎসরে 2 বার বাচ্চা দেশ। সাগিয়ে কয়বার বাচ্চা দেশ? বৎসরে কয়বার? কত মাস পর পর? 6 মাস পর পর তোর গৃহস্থর তুই বাচ্চা দেশ, আবার দুধও দেশ। দেয়নি সাগি, এবার দুধ দেয়নি। দুধ যখন কমে যায় পিছনের দোনো ডারার উপরের দিকে উঠাইয়া গুছিয়ে শুরু করে, কথা কয়, দুধ বার করে।
এটা করে দুধ বাহির করে, এরপরও খাসিয়ে কয় দুধও বাহির করে, গুছিও কাজ তোর এই বাচ্চাও দেশ, দুধও দেশ, গুছিও কাজ। এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখে রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে, ব্যাবে করে গুঁড়ো সার ব্যাবে করে খাস। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না। আমার গৃহস্থ আমার গলার মধ্যে রশিও লাগায় না, আমার দিয়ে রাখে উদ্যম করে সারি। আমার মনে যেখানে চায় আমি সেখানে যাই, যা মনে চায় তা আমি খাই। সত্যি আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয়, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। আমি যখন মাহফিলে আসি, আমি নবী হুজুর চিনেন নি, আজকে খাসি খাওয়া যায়, সাগি খাওয়াবে কর নাকি? সাগি যদিও এটার কথা আসে, কথা খাসি হইয়া না, সাগি হইয়া পাঞ্জেগানার রশি গলার মধ্যে লাগা, পাঞ্জেগানা নামাজের রশি লাগা, 30 দিন রোজা রমজানের রশিটা গলার মধ্যে লাগান, হক কথা বলা রশিটা গলার মধ্যে লাগান। ইসলামের মধ্যে আল্লাহ কিছু গন্ডি দিছে, গন্ডির বাহিরে যাওয়া যাবে না। সুখ আছে দেখার জন্য, হারাম জিনিসের দিকে নজর করা যাবে না। মুখ দিছে খাবারের জন্য, হারাম জিনিস খাওয়া যাবে না। রমজানেরা রোজাদারেরা দিনের বেলা এই জবান দিয়ে খাওয়া যাবে না। কত ঘন্টা আলু সব বাজবো, পেঁয়াজু বাজবো, ফুরি বাজবো, এগুলি খাওয়া যাবে না। তার খাবারের দিকে নজর করা যাবে না। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দারা এই যে খাবার সামনে রাখছে খায় না কেন? কয় আমার অপেক্ষায় আছে। কত খাও না কেন? কয় তারা তো রোজা রাখছে, আমার হুকুম ছাড়া মুখে দেবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবং রমজান মাস সামনে আছে, রহমত বরকত নাজাত, বাবারে রহমত বরকত মাগফিরাত, আল্লাহর আল্লাহ হাবিবের মুহাব্বতে রোজা রাখবেন। আগামী কালকে শবে বরাত নিয়ত করবেন, আল্লাহ এই 1 বছরের জন্য আমারে তুমি নিরাপদে রাখিও, আমার শরীরের মধ্যে ক্যান্সার রোগ দিও না, হার্টের রোগ দিও না, প্যারালাইসিস দিও না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না। দোয়া করবেন, মুনাজাত করবেন, 4 রাকাত পর 100 বার দরুদ শরীফ পড়বেন। অন্য কোনো দরুদ শরীফ যদি না জানেন তাহলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন 100 বার আদায় করবেন। এটাও যদি না জানেন বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী, এটাও যদি না পারেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 100 বার পড়িয়া আল্লাহর দরবারে মনে যা তা আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? দুনিয়ার কারো কাছে চাওয়ার দরকার, দুনিয়ার কারো ক্ষমতা থাকবে না, আমার আল্লাহর ক্ষমতা মাত্র শুরু হবে। সুবহানাল্লাহ। এই নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? আপনার এলাকাতে শবে বরাত হয়নি, তাহলে বুঝে গেল আমাদের এলাকার মধ্যে শবে বরাত নাই। মনে করছি নাঙ্গলকোটটা বুঝি পবিত্র আরবের গুরমা গাজর, আমরা কি শবে বরাত চাই কি চাই না? কারা কারা স্যার হাত তুলে দেয়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শবে বরাত যেখানে, রমজান মাস যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, হাত নামান আল্লাহ কবুল করেন। আবার নামাজ 12 হইছে, ও তারাবি নামাজ 8 রাকাত। কথা কই আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ধরিয়েছি 12 রাকাত, আর অঙ্ক বেড়ে 8 রাকাত, তো 12 রাকাত চাই। এই 12 রাকাত চুরি করিয়ে মসজিদে তালা বন্ধ করে দিবি। তো সব বরাত বলতে কিছু নেই, জায়গায় খাড়া। কথা কয় বেড়ি মাকে নামাজ পড়ে মুখের মধ্যে হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা তো বেড়িতে নামাজ। মনোগত কষ্ট আমার কথা, আমার বাপ দাদারা দুজো করছে, আমরাও যাই। 20 টাকা তার আমি বললে যদি আল্লাহ দুজো করতে দেখ, শবে বরাত পালন করলে যদি আল্লাহ দুজো করতে দেখ, তবু আমরা শবে বরাত চাই। কথা কর ঠিক নেই? জোরে সোরে মারহাবা। আমার নবীজি এই বিরুদ্ধকারীদের সঙ্গে এক আল্লাহর ইবাদত করতে পারবে না। দেখবেন কয়েকদিন পরে কেবল আল্লাহ একজন না, আল্লাহ 2 জন 3 জন। নাউজুবিল্লাহ। জীবনে শুনছিনি রে তারাবির নামাজ 8 রাকাত, জীবনে শুনছিনি দেখছিনি সাগাইয়া নামাজ পড়ে, জীবনে দেখছিনি বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। এখন কি শুরু হইল? নামাজ সরবাইর হইয়া গেছে, শবে বরাত সরবাইর হইয়া গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহর হাবিব কাফেরদের সঙ্গে বিরুদ্ধে যুদ্ধ করছেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা রে,
আগামীকালকে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে আমি নবী নিজে নেতৃত্ব দিব, তোমরা ওই যুদ্ধের মধ্যে হাজিরা দিবা। সাহাবা কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যা কিছু আছে তা নিয়ে হাজির হইয়া যাবো। বাবারে আমদাদ দোহা 10টার সময় সাহাবারা নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হইয়া গেছি। অমুক সাহাবা কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হইয়া গেছি। এইভাবে সাহাবায়ে কেরাম দলে দলে আসলেন। আমলার হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর আপনি সামনে যান, উমরকে বলে আপনি পিছনে যান, আর উসমানকে বলে আপনি ডানে যান, আলীকে বলে আপনি বামে যান। যুদ্ধের ডঙ্কা বাজা গেছে, যুদ্ধ শুরু হইয়া গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি নেতৃত্ব দিতেছেন। হঠাৎ করে বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের মধ্যে ছিলেন, কাব রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের মধ্যে ছিলেন, আলী ছিলেন, ওসমান ছিলেন, আবু উমর ছিলেন, আবু বকর ছিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ করতেছে, আমার নবীজি একলা নেতৃত্ব দিতেছেন। হঠাৎ করে কাফেরদের পক্ষ থেকে ওয়াসি নামক এক বেঈমান কাফির যুদ্ধ করে না, কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয়। বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীর দিকে লক্ষ্য করিয়া এমন জোরে বল্লমটা মারলেন, বল্লমটা সরাসরি আমার নবীজির কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বল্লমের আঘাত খাইয়া নবীজি গড়াইতে গড়াইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, সাহাবারা রে, নবীজির এতক্ষণ দেখলাম, এখন কেন দেখি না রে সাহাবারা? না জানি কাফেরেরা আমার নবীজিরে কতল করে শেষ করে শহীদ করে চলে যাইতেছে। এই কইয়া কাব যখন নিচের দিকে নজর করলো, নজর করে দেখতেছে আমার নবীজি বল্লম লইয়া গড়াইতে গড়াইতে পাহাড় নিচে চইলা গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের বল্লমের আঘাতে গড়াইতে গড়াইতে নিচে পড়া যায়। কাব রাদিয়াল্লাহু তাআলা দুমারে দৌড়াইয়া লাফ দিয়ে নবীজির কদম মোবারকে ধরে ডাক দিয়ে কই, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিনা ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়ে বেরো খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, গায়ে বেরো খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অবরত নিয়ামত, কাউসার দান করিছেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার ডানে পুরা মনের বাসনা। জোরে শুরু কর মারহাবা। কাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, এখনো দুনিয়াতে ইসলাম পরিপূর্ণভাবে প্রচার হয় নাই গো নবী। আমরা রে এতিম করিয়া দুনিয়া ছেড়ে যাইয়েন না গো নবী। নবীজি ডাক দিয়া কয়, কাব আমার কপালের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। কাব তুমি জানতে পারো বল্লমটা করলে না? কাব কয়, নবী গো, আমার জীবনে সে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই বলিয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির ওই কপাল মোবারকের মধ্যে বল্লমটারে দেখিয়া বল্লমটারে দুই হাতে ধরিয়া এমন জোরে টান দিছে, কপাল মোবারক বরাবর বল্লমটা ভাঙ্গিয়া গেছে, বল্লম বাগের হইছে না। আল্লাহু আকবার। কাব একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার কি দিয়া বল্লমের ধরবো? বল্লমটা তো ভেঙে গেছে গো নবী। আল্লাহ হাবিব ডাক দেয়া কয়, কাব আমার সমস্ত শরীরে বল্লমের বিষের আঘাতে বিষাক্ত বল্লম আমার শরীরে আক্রান্ত করে ফেলাইতেছে, তুমি যেমনে পারো বল্লমটা খুলে নাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে লক্ষ্য করিয়া এইবার নবীজির কপাল মোবারকের মধ্যে কোনো মারে না দিয়া কামড় দিয়ে সিপটে দিয়া এইবার যখন টান দিছে, দোনো মাড়ের সামনের দাঁতগুলা
ভাঙ্গে গেছে, বললাম তো বাহির হইছে না। আল্লাহু আকবার। রক্ত ঝরতেছে, কাঁসা দাঁত ভাঙ্গে গেছে, কাবের রক্ত ঝরতেছে। কাব রক্তের মায়া করে না, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনের দোনো মাড়ির দাঁত ভাঙ্গে ফেলাইছি গো নবী, এত শক্ত বললাম ইগো খোলা তো যায় না, এবার কিভাবে ধরবো? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই কাব, তোমার রক্ত ফরা আমার সহ্য হয় না রে কাব, তুমি আমার বল্লম খুলতে হবে না। কাব কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আমার শরীরের মধ্যে একটা বিন্দু পরিমাণ রক্ত আছে ততক্ষণ আমি চেষ্টা করে দেখি পারিনি বল্লম টানি খুলতাম। এই কইয়া আট কোড়ালির দাঁত দিয়া, মাড়ির দাঁত দিয়া, কপালের মধ্যে কামড় দিয়া, বল্লমটারে আট কোড়ালির দাঁত দিয়া কামড় দিয়া ধরিয়া যখন এইভাবে টান দিছে বল্লমটা বাহির হইয়া গেছে। আল্লাহর হাবিবের রক্ত মুবারক জড়জড়াইয়া ছুটছে। নবীজি রক্ত মুবারক দেখিয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁদিটারে টান দিয়া ওই কুফল মুবারকের মধ্যে বাঁধলেন। নিজের রক্তের খবর নাই, নবীজিকে কোলে লইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কইয়া নবীজিরে পাহাড়ের উপরে উঠাইয়া খেজুর গাছের নিচে বসা করাইলেন। এবার কাব ডাক দিয়ে কয়, হো ময়দানের সাহাবীরা রে, আজকের ময়দানে আমার নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, তোমরা জীবনের মায়া করো না, আজকের ময়দান থেকে একটা কাফেরকেও যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। এই বলিয়া যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা যখন শুনলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, আজকের ময়দানে বুঝে আমার নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে রে, আজকের ময়দানে আমি একটা কাফেরও জিন্দা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। এই বলিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি লইয়া কচু গাছের মতন কাফেরদেরকে ঢালাভাবে কোবাইতে আবাসে কতল করতে আছে। কতল করতে 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 খাব্বাবের ইমানি বল দেখিয়া এমন টাইমে যে ওয়াসি নবীজির কপাল মোবারকের মধ্যে বল্লমটা মারলেন, ওই ওয়াসি এবার তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে তীরটা নিক্ষেপ করলো, সরাসরি তীরটা যাইয়া আমার ওই খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকিয়া গেল। বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ কয় একটা লাফ দিলেন। এবার ডাক দিয়ে কয়, হাবিব গো, আমার চোখের ভিতরে তীর ঢুকিয়া গেছে, কেমনে আমি যুদ্ধ করব? আমরা রাস্তাঘাটে চলার সময় যখন চোখের মধ্যে বালুকণা পড়ে, ভোগ পড়ে, মনে হয় যেন বিশাল একটা হাতি পড়ে গেছে। কথা কর ঠিক নেই। আর খাব্বাবের ডান চোখের ভিতরে বিষাক্ত লোহার তীর ঢুকে গেছে, খাব্বাবের কাছে জানি কেমন লাগতেছে। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে সহ্য করতাম? এবার তীরের কারণে যুদ্ধ করতে পারে না, তীরটারে টান দিছে, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া জমিনে ভইরা গেছে। সুবহানাল্লাহ। তবুও খাব্বাব বিচলিত হয় না, আত্মসমর্পণ করে না। ইসলাম এমন একটা ধর্ম, কারো কাছে আত্মসমর্পণ করে না, কারো কাছে মাথা নত করে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটারে টান দিলেন, চোখটারে তীরের সঙ্গে বাহির হইয়া গেছে। ফাঁকড়িটারে টান দিয়ে ছিঁড়লেন, সিরিয়া চোখটারে ফাঁকির মধ্যে বাঁধলেন, বান্দা ডান পকেটে ঢুকাইয়া মাথাটারে বান্দা ডান চোখটারে বান্দা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। তবুও ফিসপা হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে আর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, আজকে ময়দানে আমার ডান চোখ বাহির হয়ে গেছে, আজকের যুদ্ধে আমার ডান চোখের চোখটা শহীদ হয়ে গেছে, রক্ত আমার ঝরতেছে, আজকের ময়দানে আমি খাব্বাব বাঁচতাম না, রক্ত যখন শূন্য হয়ে যাইব, আমি গোড়ার থেকে ফিরে যাইব, কাফেররা আমাকে শহীদ করে দিব, এমনও তো আমি বাঁচতাম না। আল্লাহ গো, আজকের ময়দানে আমি একটা কাফেরও রাখতাম না। আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে কাফেরও রাখতাম না। এই কইয়া দুই হাতে তরবারি লইয়া খাব্বাব এমন ভাবে তরবারি চালাইছে, ময়দানটারে খালি কইরা দিছে। একটা কাফেরও নাই, সব কাফেরদেরকে কতল কইরা যুদ্ধটারে বিজয় করে দিছে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, যুদ্ধ আরো যুদ্ধ শেষ।
একটা কাফারও নাই, সব দিকে শোয়াইয়া দিছি, কতল করে দিছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা জামা কাপড় লইয়া আমার নবীজির কাছে যাইয়া কই, নবী গো, আজকের ময়দানে আমার চোখ বাইর হইয়া গেছে, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি চোখ লাগাইতে পারবনি? নবীজি কি ডাক্তারের ডাক্তার? নবীজি কি ডাক্তারের ডাক্তার? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আমরা কোনো কষ্ট হয় না, একটু জবানটা খুলে কর না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের থুতো কিন্তু নাফাক, দুর্গন্ধ, কথা কয় না। আমাদের থুতু নাফাক, দুর্গন্ধ। আমরা এখন এই ফিডের হাতে, বাম হাতে ফিডের মধ্যে লাগাই দুটো বসা জমিয়েছে, অজাচ্ছা গন্ধ, কথা কয়। নবীজির থুতু মোবারক মেশকো আম্বরেছে সুগারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যখন কফ ফালাইতেন, থুতু ফালাইতেন, সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাইতে রাখতেন। কে দিবেন, কার কাছে দিবেন, প্রতিযোগিতা শুরু হয়ে যাইতো, এইভাবে হাত মারতেন। যখন নবীজি থুতু মোবারক দিতেন, সাহাবায়ে কেরাম এইভাবে শরীরের মধ্যে মারতেন। রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলেন সাহাবীরা আতর বানায়। আমরা গান কি সুগন্ধ না দুর্গন্ধ? আস্তাও যাচ্ছে গন্ধ। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। আহা হেই যুগে কি উজাবদ্ধ এগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। আহা হেই যুগে কি রকেট বিমান এগিয়ে ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, খাব্বাব এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময়ে আমি তোমার ব্যবস্থা দান করে দিব। ব্যবস্থা কার? না, সুন্নিদের ইমান আকীদা, ব্যবস্থা নবীজির। সুবহানাল্লাহ। এই হুজুর দলিল দেন, এই দলিলটা আপনারা দিতেন থাকেন। ইন্না আতাইনা কাল কাউসার, কাসির কেসার কাউসার আয় খায়রে কাসির, আপকো মালিকুল বানা দিয়া, আল্লাহ বানাইছে, নবীজির মালিকেরা দান করে দিয়েছে। এই সোফা বানাইছে কি? মিস্ত্রি। এখন এটার মালিক কি মিস্ত্রি না? মাশাআল্লাহ। আল্লাহ বানাইছে, মালিকানা নবীজির দিছে। সুবহানাল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। তোমার লাগা বানাই আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। মারহাবা। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় তোমার হাতে ধইরা ব্যবস্থায় ঢুকাইয়া দিব।
দিয়ে কই সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যবস্থার দরকার নাই, আমার দোজকের দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। এবার তিনবার যখন বললেন নবীজি কেউ দাও তোমার চোখটা দাও, এবার খাব্বাব ডান পকেট থেকে এইভাবে চোখটারে বাহির করে নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি খুললে দেখতেছে চোখ তো চোখের জায়গায় নাই, চোখ তো গলিয়া ফানি হইয়া কাপড়ের সঙ্গে মিশা গেছে। এবার খাব্বাব নজর করে দেখো তোমার চোখের অবস্থা। খাব্বাব কই ইয়া রাসূলুল্লাহ এত কিছু বুঝতে চাই না, আপনি রহমতাল লিল আলামিন, আমার চোখ লাগাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ চোখ লাগাইয়া দেন। আল্লাহর হাবিব এইভাবে কাঁচাইয়া কাঁচাইয়া চোখটারে গলুন্না চোখটারে কাঁচাইয়া কাঁচাইয়া বাম হাতের তালুর মধ্যে রাখলেন, একটু থুতু মোবারক দিলেন, এইভাবে যখন বাম হাতের মধ্যে গুঁড়ানি দিলেন গলুন্না চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী বলে খাব্বাব রে তোমার মাথা লক করো রে। খাব্বাব এইভাবে মাথা দুললেন, নবীজির নুরানি হাত মোবারক রহমতি বরকতি হাত মোবারক দিয়া যখন চোখটা মাথার কপালের মধ্যে লাগাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আর উনি এই জগতে চোখ লাগাইতে, এতে বোঝা গেল এই জগতে আমার নবীর মতো কেহ আমার নবী ডাক দিয়ে গো খাব্বাব কি দেখো আমারে বলো, যে চোখটা লাগাইয়া দিলাম চোখটা ঠিকভাবে লাগছে কিনা কি দেখো আমারে বলো। খাব্বাব বাম চোখ বন্ধ করলেন, নবী যে চোখ লাগাইয়া দিলেন ওই চোখ দিয়ে নজর করে কই ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার গো নবী তুমি নূরের খনি, প্রেম কইরাছে তোমার শোনে গো নবী আল্লাহ কাদের গনে গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। জোর সুর মারহাবা। আমার নবী একটা ডাক দিয়ে কয় খাব্বাব রে কি দেখো আমারে বলো রে। খাব্বাব ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো নবী, উপর দিকে নজর করলে আমি আরশ আজিম দেখতে পাই। নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো, নিচের দিকে নজর করলে আমি তাহাতা ছাড়া দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন সাহাবারা বলবে আমি একটা বেয়াদব, আপনি আমারে চোখের বিনিময় ব্যবস্থা দিতেন বলেছেন, আমি স্বীকৃতি দেই নাই। নবী গো আমি ব্যবস্থা দিয়া কিটা করতাম গো নবী, আমার ডান চোখটা যদি চলে যায় ডান চোখের টানে টানে বাম চোখটা চলে যাইব, বাম চোখটা যদি চলে যায় আমি প্রতিবন্ধী হইয়া যাইব, আমি অন্ধ হইয়া যাইব, আমি তো আর দয়াল নবীরে দেখতাম না, ব্যবস্থার মালিকের দেখতাম না, এই জন্য আমি ব্যবস্থা চাইছি না, ব্যবস্থা হইতো না যদি আমার দয়াল নবী না হইতো। কি চোখ লাগাইয়া দিলেন, দয়াল নবীরে দেখতেছি, নবীজিরে দেখতে আমার কলজা ঠান্ডা করতেছি। যে ব্যক্তি নবীজিরে দেখবো মান রানি ফাকাদরা আলাক, তার সত্য নবীকে দেখছে, নবীজির শুরু শয়তান ধরতে পারে না। যে ব্যক্তি দয়াল নবীরে জীবনে একবার দেখবো তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম কইরা দিব। সুবহানাল্লাহ। খাব্বাব নবীজির কদম মোবারকের মধ্যে জড়াইয়া ধরিয়া কয় ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর। আপনার কাছে জানতাম চাই ব্যবস্থা বালা না নবী বালা, নবীর দাম বেশি না ব্যবস্থার দাম বেশি? তাহলে নবীজিরে যদি পাইতে চান মহব্বতে কর আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও।
আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাই তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি বলিবে তখন। আমি নবী কদমে জানাই লাখো সালাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে নবীজির মোহাব্বতে আমার ভাইয়েরা বাবারা, সেই নবীর মায়া মোহাব্বত আমরা চাই কি চাই না? এই নবীরে মায়া করলে, মহব্বত করলে আগামীকালকে শবে বরাত পালন করতেই কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? এই মজনু বেটা, মজনু অর্থ পাগল, মজনু অর্থ কি? পাগল বেটার নাম হলো আফসার উদ্দিন। আফসার উদ্দিন মজনু বেটা কালিয়াপুরের পাগল, এই জন্য বেটার একই তো মজনু, কথা কোন ঠিক নেই? এই বেটা বাইরে এমন একজন পাগল ছিল, কালিয়াপুরের নামে ফানা। কালিয়াপুরি 1450 মসজিদ বাংলাতে এবং ভারতে দিছি একমাত্র ইবাদত করার জন্য, কথা কোন ঠিক নেই? আমার মুর্শিদ আমার কালিয়াপুরি কোথায় লুকাইলো, আমার মুর্শিদ কালিয়াপুরি কোথায় লুকাইলো। আহা মানব রূপে কালিয়াপুরি গায়েব হয়ে গেল, আহা মানব রূপে কালিয়াপুরি গায়েব হয়ে গেল। আমার মুর্শিদ আমার কালিয়াপুরি কোথায় লুকাইলো, আমার মুর্শিদ আমার কালিয়াপুর। আমার মুর্শিদ কালিয়াপুর সত্য প্রেম করিল যারে, আমার মুর্শিদ কালিয়াপুর সত্য প্রেম করিল জান। থানায় থানায় প্রহরীগণ রাখিয়া গেল, আহা থানায় থানায় প্রহরীগণ রাখিয়া গেল। আমার মুর্শিদ আমার কালিয়াপুরি কোথায় লুকাইলো, আমার মুর্শিদ আমার কালিয়াপুরি। জোর সোর মারহাবা। আজকে এই মজনু বেটার মাহফিলের মধ্যে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছি। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান। আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে আমরা এমন রাত্র ওয়াজ করতে